হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য ভিএসি অর্থাৎ ভ্যালু এডিট কোর্স। এখান থেকে সেকেন্ড চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের সামনে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবে, কোথাও স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আরও নতুন তথ্য বা আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। সংবিধান মূলনীতি ও গঠন কাঠামো থেকে এখানে এমসিকিউ তৈরি করা হয়েছে। বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন শব্দগুলির মাধ্যমে শুরু হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমরা ভারতবাসী। অপশানে আমরা ভারতবাসী। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান মূল কর্তব্যগুলো বর্ণিত হয়েছে? তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 51 এ। 3 দাগের প্রশ্ন, নিচের কোনটি সংবিধানের মূল বৈশিষ্ট্য নয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, একক দলীয় শাসন। প্রশ্ন নাম্বার 4, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? তো উত্তরটি হয়ে যাবে অপশান বি, 26শে জানুয়ারি 1950 সালে। তোমরা এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে দেখবে। নেক্সট প্রশ্ন, ফেডারালিজম বলতে কি বোঝায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার ভাগ। নেক্সট প্রশ্ন 6 দাগের, মৌলিক অধিকারের সংখ্যা বর্তমানে কয়টি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 6টি। কোন অংশে সংবিধানের রাষ্ট্রের নীতিমালা ও নির্দেশক তত্ত্ব বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি অন্তর্ভুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 4 অংশ। বিচার বিভাগের স্বাধীনতা কোন মূলনীতি নির্দেশ করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আইন ও ন্যায়ের শাসন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতটি তপশিলি রয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 12টি তপশিলি রয়েছে। নেক্সট প্রশ্ন, সংবিধানকে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত দ্বারা বর্ণনা করেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অংশ 1 দ্বারা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার শুরুতে কোন শব্দগুলি আছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমরা নাগরিক, আমরা ভারতবাসী। দ্বিতীয় প্রশ্ন, সংবিধান প্রণয়ন সভার সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি এর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলে? অনুচ্ছেদ এ, সঠিক উত্তর 14 থেকে 18 নং ধারায়। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বি আর আম্বেদকর। সংবিধান কোন তারিখে গৃহীত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট প্রশ্ন, সংবিধানের গঠন কাঠামো। সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 395টি। নেক্সট প্রশ্ন, ভারত কোন ধরনের রাষ্ট্র? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানে মোট কতটি তফসিল আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 12টি তফসিল রয়েছে। সংবিধানে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার বিভাজন কোন তফসিলে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 7ম তফসিলে। সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 3। নেক্সট প্রশ্ন, নীতিগত দিক থেকে প্রশ্ন দেখো এবার। সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের সমান অধিকারের নিশ্চয়তা দেয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 14। নেক্সট প্রশ্ন, অনুচ্ছেদ 21 বা অনুচ্ছেদ 21 কি নিশ্চিত করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা। নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্য কোন অংশে যুক্ত হয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 4 এ। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের নীতিমালার নির্দেশক তত্ত্ব কোন অংশে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 4। ভারতীয় সংবিধানে কতটি মৌলিক কর্তব্য আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 11টি। কেন্দ্র ও রাজ্য সম্পর্কে কিছু প্রশ্ন দেখো। ভারতের রাজনৈতিক কাঠামো কোন ধরনের? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কফেডারাল। 17 নম্বর প্রশ্ন, রাজসভা বা রাজ্যসভা কতজন মনোনীত সদস্য পায়? সঠিক প্রশ্নটি বা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 12। লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? তো এখানে সঠিক উত্তরটি হলো 550 জন হতে পারে। রাষ্ট্রপতি কাদের পরামর্শে কাজ করেন? তো সঠিক উত্তরটি হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার দ্বারা কাজ করেন।
নেক্সট প্রশ্ন, আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাকে বলে? দ্বিকক্ষীয় বিশিষ্ট সংসদকে। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তো এই ছিল আজকের বিএ সেকেন্ড সেমিস্টারের ভিএসির সেকেন্ড চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন এক ভিডিওতে।